খবর এসছে কি কি খবর পেয়েছে? সবার ট্রলার পাল্টি গেছে। আচ্ছা, এটা শুনেছি, আর কি শুনুই না রে। আর এখনো কোনো খবর পাচ্ছেন না? না রে, আর এখনো কোনো খবর শুনি না রে বাবা রে। ও বাবা, আপনার ছেলে? আমার ছেলে কোন ট্রলারে গিয়েছিল? বীরঙ্গ দাসের ট্রলারে রে বাবা। আচ্ছা, এখনো আর কোনো খোঁজ আসেনি? আরে বাবা, এখনো খোঁজ আসেনি রে বাবা রে। কি চাইছেন প্রশাসন খোঁজাখুঁজি করুক? খোঁজাখুঁজি আমার 10 মারু এনে দে রে বাবা, 10 সবাই এনে দে, 10 মারু সবাই এনে বাবা। আপনার নাম কি? নাম প্রতিমা দাস রে বাবা রে। নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। আবারও গভীর সমুদ্রে ডুবল ট্রলার, উদ্ধার 8, নিখোঁজ 9 মৎস্যজীবী। সমুদ্রে সৃষ্টি হওয়া টর্নেডো কবলে পড়ে ডুবে গেল একটি ট্রলার। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। এই ঘটনার জেরে 9 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, গভীর রাতে আচমকাই সমুদ্রে টর্নেডোর সৃষ্টি হয়। এই ঘটনার জেরে এফবি বাবা গোবিন্দ নামে একটি ট্রলার উল্টে যায়। আশেপাশের ট্রলারগুলি মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান। তারা এসে 8 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছেন। এখনো 9 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। মৎস্যজীবীদের অনুমান বাকিরা ওই ট্রলারের ভিতরে আটকে পড়েছেন। ট্রলারটিকে সোজা করা হয়েছে, কিন্তু চারিদিকে জাল থাকার কারণে ট্রলারের ভিতরে তল্লাশি করা যাচ্ছে না। বর্তমান ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ট্রলার দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, আপনার এই প্রতিবেশী মাঝি একজন নিখোঁজ হয়েছে, কি খবর এসছে আপনাদের কাছে? এখনও কোনো খবর পাইনি। ওনার ছোট ছেলে বাড়িতে ছিল, এই রাত্রে ভোরবেলায় ডুবেছে। আর মোটামুটি ওনার ছেলে এখন গোডাউনে গেছে। এখন তারা না আসা পর্যন্ত কিছু আমরা তো বলতে পারবো না। আমরা উড়া খবর পেয়েছি তো ডুবেছে, সত্যি কথা, কানাই মাঝি ডুবেছে, কিন্তু ওনার ছেলে মাঝি। এবার ওনার ছেলে এবার কজন গেছে কজন আসে মানে লোকের মুখে শুনেছি 8 জন তুলেছে। আর খোঁজাখুঁজি চলছে, 7টা ট্রলার খোঁজাখুঁজি চলছে। এত পর্যন্ত এখন মোটামুটি বাকিদের আর কোনো খোঁজ নেই? না, আর কোনো খোঁজ নেই, খোঁজাখুঁজি চলছে। মাঝিকে পাওয়া যাচ্ছে না, এখনো খবর না আসা পর্যন্ত আমরা কী করে বলবো যে মাঝিকে পাওয়া গেছে। আপনার নামটা? আমার নাম জলধর জানা। এই মুহূর্তে একটা ট্রলার দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, কি খবর আসছে আপনার কাছে? হ্যাঁ, আমরা খুব দুঃখজনক ঘটনা। হঠাৎ করে আমরা সকালবেলা খবর পেলাম যে সমুদ্রে গতকাল রাত্রে হঠাৎ একটা টর্নেডোর মতো একটা ঘূর্ণিঝড় হয়ে যায়। তো ওই জলের পাকে পড়ে হঠাৎ ঢেউ হয়ে যায়। আর আমাদের ওইখানে একটা ট্রলার মাছ ধরছিল, তার নাম হচ্ছে বাবা গোবিন্দ। তো ওই ট্রলারটা সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যায়। পাল্টি খেয়ে যেতে বাইরে যে যারা লোকজন ছিল, উপরের কেবিনে যারা ছিল, তারা কিন্তু ভেসে গেছে। আর বাকি লোকগুলো এখনও যে আমরা শুনতে পাচ্ছি যে বাকি প্রায় 9 জনের মতো লোক যত সম্ভব কেবিনে আটকে যেতে পারে। বাইরে খোঁজাখুঁজি করা হয়েছিল, তাদেরকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ওই 8 জনকেই আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের যে ট্রলারগুলো ছিল। আর বাকি 8 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমাদের ধারণা, রাত্রিবেলা যেহেতু ঘটনা প্রায় 1:30-2টোর দিকে, সেখানে হয়তো কেবিনে ওরা ঘুমোচ্ছিল, হঠাৎ করে পাল্টি খেয়ে যেতে ওই কেবিনেই তারা আটকে গেছে। এই মুহূর্তে সকাল থেকে কি পরিস্থিতি? এখন আমরা ওখানে যারা মাঝিরা ছিল ওয়্যারলেসে সবাইকে জানিয়ে দিয়েছিল। প্রচুর ট্রলার ওই ট্রলারের কাছেই পৌঁছে গেছে, খোঁজাখুঁজি করছে। এবং ওই যে ডুবন্ত ট্রলারটাকে আমরা এক্সপেক্ট করছি যে ওর মধ্যেই হয়তো লোকগুলো আছে, ওকে 5খানা ট্রলার মিলে টানছে, টেনে আমাদের ল্যান্ডের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। তো ল্যান্ডে কোনো জায়গায় একটা চরে ঠেকাতে হবে, কেননা ওতে জাল টাল জড়িয়ে আছে, জল ভর্তি। ওই কেবিনের মধ্যে যে আটকে আছে ওখানে কিছু এখন বোঝা যাচ্ছে না।
যতক্ষণ না একটা চরে ঠেকিয়ে জাল ছাড়িয়ে জলগুলোকে ফেলে দেওয়ার পরে আমরা কিন্তু তখন ওখানে ভিতরে ঢুকে দেখতে পারবো যে কতজন লোক আছে। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।